উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের সাথে পৃথক সন্ধি করা যেতে পারে। অর্থাৎ সিংহল প্রদেশের সঙ্গে উজ্জয়িনীর কূটনৈতিক সম্পর্ক ভালো নয়, সে বহু পূর্বের কথা। এই খারাপ সম্পর্ক মহানামার সিংহাসনে আরোহণের পথ সুগম করতে পারে। তাহলে এরা যদি ওই উজ্জয়িনীতে। হ্যাঁ, আপনি কথা বলুন। দেশের বাণিজ্যের কারণে আমি প্রতিবেশী রাজ্যগুলোতে তাদের রাজাদের সঙ্গে গিয়ে দেখা করব। তার মানে আপনি রাজপ্রাসাদে থাকবেন না? বেশ কিছুদিন আমার এই রাজপ্রাসাদে থাকা হবে না। আমি সিংহলকে এক শক্তিশালী দেশ হিসাবে দেখতে চাই, আর শক্তির জন্য দরকার মুদ্রার, আর সে মুদ্রা আসবে বাণিজ্যের মাধ্যমে। আমাকে যেতেই হবে রানী। খবর পেয়েছো? কি খবর? উপদেশ্য বাণিজ্যের জন্য প্রতিবেশী দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছে। উত্তম, এরই তো প্রয়োজন ছিল। উপদেশ্য চায় দেশকে শক্তিশালী করতে। দেশ শক্তিশালী হলে তবেই সিংহাসন শক্তিশালী হবে। খুব ভালো। মহারাজা উপদেশ্য সিংহাসন শক্তিশালী করুন, তারপরে না হয় আমি সিংহাসনে বসবো। তোমার আত্মবিশ্বাস উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে মহানা। ভালো নয়, সংযত করো। এটা আমার আত্মবিশ্বাস নয় দিদি, এটা আমার সিদ্ধান্ত। কারণ আমি জানি আমি কি করব। আপনি কবে নাগাদ রওনা দিতে চান মহারাজ? ভাবছি আগামীকালই। এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি না গিয়ে উপায় নেই। আমি চাই যত শীঘ্র সম্ভব আমাদের আলোচনাটা শেষ করতে। তাহলে এই পত্রটি? আমরা যে পথ দিয়ে যাত্রা করব সে পথের যে রাজ্য এবং রাজারা পড়বে, আমি চাই আমাদের পত্রবাহক যাতে তাদেরকে পত্রটি প্রেরণ করে। আমাদের মূল উদ্দেশ্য কি মহারাজ? বাণিজ্য, মুদ্রা লাভ। মুদ্রাই একটি দেশকে শক্তিশালী করে তোলে, আর বৈদেশিক মুদ্রা আমাদের দেশকে শক্তিশালী করে তুলবে। আপনারা বোধ করি মহারাজের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে গমন করছেন। হ্যাঁ রাজকুমার, সেরকম নির্দেশই প্রদত্ত হয়েছে। মহারাজের দেহরক্ষী হয়ে আমি সেখানে স্বয়ং উপস্থিত থাকব। মানুষ হিসেবে মহারাজ দেবতুল্য, সেই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু সেনাপতি, রাজ্য শাসন একটি পৃথক বিষয়, অত্যন্ত জটিল। আর আমাদের মহারাজ এই বিষয়ে ঠিক ততটা সাফল্য অর্জনে অক্ষমী থেকে গেলেন। তুমি বাণিজ্যে যাচ্ছ তাই না? হ্যাঁ, তাই বলছি, আজ যেও না। তুমি জানো বাণিজ্য মানে কি? আমি আসি। রানী। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। তুমি এসব কোথা থেকে শিখলে খনা? কে বললো তোমাকে এসব কথা?